হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রবাসের যারা ফ্যান আছে তাদের জন্য গুড নিউজ আছে এবং ব্যাড নিউজও আছে। গুড নিউজ তো অনেকগুলোই আছে। ব্যাড নিউজের মধ্যে সালার 2 কিন্তু এখনই ফ্লোরে আসছে না, কিন্তু স্পিরিট থেকে বড় আপডেট এসেছে যে স্পিরিটের নতুন একজন ভিলেনকে নেওয়া হচ্ছে। সেটা ডনলি কিন্তু এখনো নয়, ডনলি এখনো ফাইনাল হয়নি। তবে ইন্ডিয়ান একটা অ্যাক্টরকে নেওয়া হচ্ছে এবং তাকে নিয়ে কিন্তু একটা জবরদস্ত একটা বলা হচ্ছে যে একটা দারুণ দারুণ রোল করতে চলেছে। এবং তোমাদের বলি যে কালকি নিয়ে একটা আপডেট এসেছে, কালকির শ্যুট নিয়ে আপডেট এসেছে যে কালকির শ্যুট কিন্তু সালারের থেকে আগে শুটিং ফ্লোরে চলে যাবে। এবং প্রভাসে যে সিনেমাটা কান্নাপ্পা, সেটা নিয়ে একটা আপডেট এসেছে এবং ফৌজি নিয়ে আপডেট এসেছে। ফৌজিতে প্রভাসের ক্যারেক্টারটা নিয়ে অ্যানাউন্সমেন্ট ভিডিও কবে রিলিজ করবে এবং নতুন এক নায়িকাকেও নেওয়া হয়েছে। তো সব তোমাদের বলবো। তার আগে যারা নতুন তাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওটা লাইক কিন্তু অবশ্যই দেবে ভালো লাগলে। তো প্রথমে তোমাদের কানাপ্পা নিয়ে বলি যে কানাপ্পাতে প্রভাসের যে ক্যারেক্টারটা আছে সেটা একটা ইন্ট্রোডিউসিং সঙের মাধ্যমে আনা হবে এবং এটা 10 থেকে 15 মিনিটের একটা তার ক্যামিও থাকবে। যদি গানটা থাকে তাহলে 10-15 মিনিট, নাহলে 3-4 মিনিটের একটা ক্যামিও থাকবে। যতদূর শোনা যাচ্ছে গানটা থাকবে, কারণ যে গণেশ যে এটা যে কোরিওগ্রাফার গণেশ স্যার, তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে এটা বলেছেন। তাহলে কাজে এটা অফিসিয়ালি আমরা ধরতে পারি। তো 10 থেকে 15 মিনিটের কিন্তু একটা ক্যামিও কিন্তু থাকতে চলেছে প্রভাসের। এবার তোমাদের ফৌজি থেকে বলি, ফৌজিতে প্রভাসের যে ক্যারেক্টারটা সেটা তিনটে ক্যারেক্টার তাকে দেখা যাবে। মানে একজনই তিন রকম ভাবে তাকে দেখা যাবে। প্রথমে একজন স্পাই হিসেবে আমরা দেখতে চলেছি তাকে, তারপর হচ্ছে একটা মিলিটারি জেনারেল হিসেবে থাকবে এবং লাস্টে হচ্ছে হিস্ট্রির একটা স্যার থাকবে। তোমরা জানো যে ডিরেক্টর কিছুদিন আগেই বলেছিল একটা নতুন একটা এরা তৈরি করতে, নতুন একটা জগৎ তৈরি করতে চলেছে। সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস এরা। সুভাষচন্দ্র বোসের সেই সময়কার জগৎটা তৈরি করতে চলেছে। তো সুভাষচন্দ্র বোসের প্রথমে তো সুভাষচন্দ্র বোসের আন্ডারে স্পাই হিসেবে থাকবে, তারপর সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের একজন জেনারেল হিসেবে থাকবে, লাস্টে একজন প্রফেসর, হিস্ট্রি প্রফেসর থাকবে। এবং শোনা যাচ্ছে যে এটার যে একটা ফাইট সিকোয়েন্স সেটা কিন্তু এখন শুটিং চলছে এবং এখানে একটা নতুন নায়িকার ইন্ট্রোডিউস হতে চলেছে। নায়িকাটা কে সেটা এখন নামটা জানা যায়নি, তবে এখানে শোনা যাচ্ছে দুটো নায়িকা থাকছে। এবং এই ফৌজির অ্যানাউন্সমেন্ট যে ভিডিওটা শোনা যাচ্ছে মেকার্সরা খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ করবে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। তোমাদের যে এখন যে আপডেটটা দেবো সেটা কালকি 2 থেকে আসছে। কালকি 2 কিন্তু জুলাই মাস থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের অনেকেই মনে হয়েছিল যে আগে সালার 2 এ কিন্তু আগে শুটিংটা হবে, কিন্তু তা নয়। জুলাই মাস থেকে কালকি শুটিং শুরু হচ্ছে। মানে ফৌজি এবং রাজা সাহেবের শেষ হওয়ার পর কিন্তু অনেকে ভেবেছিল যে সালারের কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু তা নয়। কালকির শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং কালকি এবং স্পিরিটের একসাথেই কাজ হবে। এবং সালারে তারপরে যদি এই বছরের লাস্টে যদি সময় পায় তাহলে সালার স্টার্ট হবে না, তো নেক্সট ইয়ারে আবার চলে যাবে। নেক্সট তোমাদের যে আপডেটটা তো বসেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রভাসের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম স্পিরিটের খবর শোনা যাচ্ছে যে একজন নতুন ভিলেনকে কিন্তু কাস্ট করা হচ্ছে। ডনলি নয়, কেননা এটা হচ্ছে একজন ইন্ডিয়ান অ্যাক্টরের কথা আমি বলছি। ডনলি নেই সেটাও কিন্তু এখনো বলেনি, কাজে ডনলি থাকছে কি থাকছে না এটা একটা 50-50 চান্স হয়ে আছে। তবে এখন যে অ্যাক্টরটার নাম বললো তার নাম হচ্ছে বরুণ তেজ। সে হচ্ছে একজন অ্যাক্টর এবং সে কিন্তু ভিলেনে অ্যাজ এ ভিলেন হিসেবে থাকছে। এবং এটা কিন্তু এখনো তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, কিন্তু সে রাজিও হয়ে গেছে এরকমটাই খবর শোনা যাচ্ছে। এবার দেখা যাক সে থাকছে থাকে না, এটা কি রিউমার না অফিসিয়ালি খবরটা আসেনি, কিন্তু খবরটা কিন্তু খুব একটা ভেতরে সোর্স থেকে এসেছে। তো এই হচ্ছে পরপর প্রভাসের সিনেমার আপডেট দিলাম। আপাতত এইটুকুই। নতুন আবার আপডেট এলে তোমাদের কাছে নিয়ে চলে আসবো। যারা যারা প্রভাসের ফ্যান, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট করে দিয়ে যাবে তোমরা কি চাও, আগে সালার আসুক না আগে কালকি 2 আসুক না সালার 2, কোনটা তোমাদের ফেভারিট কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আমাকে একটা। এইটুকুই, টাটা।